হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি মৌ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ স্কিপ করো না। আর যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। প্রতিটি বাড়িতেই একটি করে ফ্রিজ আছে, ফ্রিজ সবার বাড়িতেই আছে। আজকে আমি বলবো ফ্রিজটা কি আমাদের 24 ঘন্টা চালিয়ে রাখা উচিত, না ফ্রিজ দিনে কতটা সময় চালানো উচিত এবং কতটা সময় ফ্রিজ বন্ধ করে রাখা উচিত, সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ ভিডিওটা সবাই দেখতে থাকো এবং শুনতে থাকো। কি ঠিক হচ্ছে কি বলছেন বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার ফ্রিজ 24 ঘন্টা ধরে চলে তাহলে ফ্রিজের কোনো সমস্যা হবে না। বছরে প্রত্যেক দিন যদি ফ্রিজ চলে তাহলে ফ্রিজের কোনো সমস্যা হবে না, কারণ ফ্রিজ এমনভাবেই তৈরি করা হয়েছে। অনেকে মনে করেন ফ্রিজকে একটু বিশ্রাম দেওয়ার দরকার এবং সেই কারণে 2-3 ঘন্টা ফ্রিজ বন্ধ রাখেন। এটা একেবারে করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। এতে ফ্রিজের উপর চাপ পড়ে, কম্প্রেসারের উপর চাপ পড়ে। সেই কারণে ফ্রিজকে টানা চালিয়ে রাখার জন্য বলছেন বড় বড় মেকানিক এবং বিশেষজ্ঞরা। ফ্রিজ যখন আপনি বন্ধ করবেন তখন আচমকাই কম্প্রেসার বন্ধ হয়ে যায় এবং যখন চালু করবেন আচমকা কম্প্রেসার চলতে শুরু করে। এটা ফ্রিজের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজ বন্ধ করার কোনো দরকার নেই, 24 ঘন্টা ধরে চলুক ফ্রিজ। যদি আপনার ফ্রিজের ভিতর কোনো সমস্যা থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে ফ্রিজ বন্ধ করে কোনো মেকানিককে খবর দিন। এবং অবশ্যই ফ্রিজের ভিতর যখন পরিষ্কার করবেন ফ্রিজ বন্ধ করুন, সুইচ বন্ধ করুন এবং মনে করে প্লাগ পয়েন্ট থেকে যে মেন হোল্ডার রয়েছে সেটাকে খুলে নিন, তারপর ফ্রিজ পরিষ্কার করুন। এরকম অনেক খবর আসে ফ্রিজ পরিষ্কার করার সময় বৈদ্যুতিক শক খেয়ে অনেকে প্রাণ যায়। তার কারণ একটাই, সুইচ বন্ধ করলেও প্লাগ পয়েন্ট থেকে প্লাগটা খুলতে তারা ভুলে যান। আর এই ভুলে যাওয়ার কারণে কিন্তু ফ্রিজের ভিতর আর্থিংয়ের গন্ডগোল থাকলে ফ্রিজের ভিতর বডি হয়ে থাকার একটা প্রবণতা থাকে। যেই আপনি জল হাতটা দিচ্ছেন অমনি বৈদ্যুতিক শক খাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই সব সময় বিশেষজ্ঞরা বলেন ফ্রিজ পরিষ্কার করার সময় অবশ্যই প্লাগ পয়েন্ট থেকে তার মনে করে খুলুন এবং তারপর ফ্রিজ পরিষ্কার করুন। আরও একবার দর্শকদের জানাচ্ছি, আপনাদের ফ্রিজ 24 ঘন্টা ধরে যদি চলে তাহলে ফ্রিজের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু অনেকে ফ্রিজকে বিশ্রাম দেওয়ার জন্য 2-3 ঘন্টা ফ্রিজ বন্ধ রাখেন, এটা সমস্যা তৈরি করতে পারে ফ্রিজের, এমনটাই বলছেন বিশেষজ্ঞ এবং মেকানিকরা। তাই সব সময় সতর্ক হয়ে ফ্রিজ ব্যবহার করতে হবে এবং অবশ্যই যখন ফ্রিজের ভিতর কোনো ধরনের গন্ডগোল দেখা দেবে সঙ্গে সঙ্গে ফ্রিজ বন্ধ করুন। না হলে ফ্রিজ বন্ধ করার কোনো দরকার নেই। আপনার ফ্রিজে যদি কোনো গন্ডগোল না থাকে ফ্রিজ বন্ধ করার কোনো দরকার নেই, এতে ফ্রিজ খারাপ হয় না। আরও একবার দর্শকদের জানাচ্ছি, আপনার ফ্রিজ যদি বছরে 365 দিন যদি কন্টিনিউ চলতে থাকে তাহলেও আপনার ফ্রিজ খারাপ হবে না, এমনভাবে তৈরি করা হয় ফ্রিজ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু আপনার ফ্রিজ যদি বন্ধ রাখেন 2-3 ঘন্টা বন্ধ রাখেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখন ফ্রিজ কখন কখন বন্ধ করবেন, একটা সময় যখন দেখবেন খারাপ আবহাওয়া, বজ্রপাত হচ্ছে, তখন আপনি ফ্রিজ বন্ধ রাখুন, প্লাগ পয়েন্ট থেকে প্লাগ খুলে রাখুন। যখন আপনি বাড়ির বাইরে যাবেন, 3-4 দিনের জন্য আপনি কোথাও ঘুরতে গেলেন, তখন অবশ্যই মনে করে ফ্রিজ বন্ধ করে যান এবং প্লাগ পয়েন্ট থেকে ফ্রিজ খুলে রাখুন। এই বেশ কিছু সময় আপনি ফ্রিজ বন্ধ রাখতে পারেন এবং ফ্রিজে যদি কোনো সমস্যা হয় তখনও ফ্রিজ বন্ধ করে আপনি মেকানিককে খবর দিন। কিন্তু যখন আপনি বাড়িতে রয়েছেন, আপনার ফ্রিজ একেবারে ঠিকঠাক রয়েছে, তখন ফ্রিজ বারবার বন্ধ করার কোনো দরকার হয় না। আপনি ফ্রিজ কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন। এইভাবেই ফ্রিজের মডেল তৈরি করা হয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদন এখানেই শেষ করব, তবে শেষ করার আগে আপনাদের জানাই এটা কেবলমাত্র একটি তথ্যভিত্তিক প্রতিবেদন আপনাদেরকে শোনালাম। আপনারা অবশ্যই বিশেষজ্ঞ বড় কোনো মেকানিকের পরামর্শ নিয়ে নেবেন।
ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে প্লিজ তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো চলো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা।